আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা ভার্সনের শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় 7 নিয়ে পড়ালেখা করব। তো চলো দেখে নেই যে আমাদের এখানে কি আছে। এই অধ্যায়টার নাম হলো এশিয়ার ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য। তো প্রথমে কি আছে? এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য। খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। এখানে টোটাল 7টা মহাদেশের ছবি দেওয়া আছে এবং মহাসাগরগুলো উল্লেখ করা আছে। তো পরে আমাদের প্রশ্নে কি দিয়েছে যে মানচিত্রে কয়টি মহাদেশ আছে। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই, একটু মার্ক করে দেখালে মনে হয় সুবিধা হবে। এই যে এটা হলো আমাদের উত্তর আমেরিকা। দ্বারাও একটু, হ্যাঁ, এটা হলো উত্তর আমেরিকা, এটা হলো দক্ষিণ আমেরিকা, এটা আফ্রিকা। আমি যেগুলো টিক দিচ্ছি সেগুলো খেয়াল করবে। এটা হলো ইউরোপ, এটা এশিয়া, এটা ওশেনিয়া এবং নিচে এই যে হালকা নীল রঙের যেটা, এটা হলো অ্যান্টার্কটিকা। তো আমরা মোটামুটি 7টা মহাদেশের নাম জানলাম। এখানে কি বলেছে? মানচিত্রে কয়টি মহাদেশ আছে। তো চলো নোটে দেখে নেই। মানচিত্রে 7টি মহাদেশ আছে। মানচিত্রে বৃহত্তম মহাদেশ চিহ্নিত করি ও নাম লিখি। মানচিত্রে সবুজ রঙের চিহ্নিত অংশটি বৃহত্তম মহাদেশ, যার নাম এশিয়া। আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো এশিয়া, এবং দেখো ছবির দিকে তাকালেই বুঝতে পারবে এটা কিন্তু সবচেয়ে বড়। আচ্ছা, ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশকে 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে। তার মানে আমরা প্রথমে কি জানলাম? মহাদেশ টোটাল কয়টা? 7টা। আবার এর মধ্যে একটা যেটা আছে এশিয়া মহাদেশ, এই এশিয়া মহাদেশকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, পূর্ব এশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর এশিয়া, মধ্য এশিয়া। আচ্ছা, এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য, তাই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, ভৌগোলিক বৈশিষ্ট্যের বিভিন্ন উপাদান যেমন পর্বত, নদ নদী, মরুভূমি, বনভূমি ইত্যাদি ভৌগোলিক ভিন্নতা বা বৈচিত্র্যকে প্রকাশ করে। এশিয়ায় রয়েছে উল্লেখযোগ্য কয়েকটি পর্বতমালা, যেমন দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতমালা, চীনে কুনলুন পর্বতমালা, রাশিয়ায় উরাল পর্বতমালা ইত্যাদি। আচ্ছা, তো দেখো এখানে কয়টা নাম বলেছে। প্রথম বলেছে দক্ষিণ এশিয়ার হিমালয় পর্বতমালা, এটা হলো এখানেই কিন্তু এভারেস্ট, হ্যাঁ, এবং এটা হলো সবচেয়ে উচ্চতার দিক দিয়ে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলা হয় এটাকে, হ্যাঁ, সবচেয়ে উঁচু এবং গুরুত্বপূর্ণ পর্বত শৃঙ্গ। আচ্ছা, আমি একটু তোমাদেরকে জানার জন্য বলে দিই, সমুদ্র পৃষ্ঠ বা সি লেভেল থেকে এটার উচ্চতা হলো 8,848.86 মিটার। তাহলে এটা তুমি মোটামুটি এখন হিমালয় সম্পর্কে জানলে, এশিয়ার হিমালয় পর্বতমালা। এরপরে দ্বিতীয়টা যেটা, সেটা হলো হিন্দুকুশ, ঠিক আছে? তো এটার উচ্চতা কতটুকু সি লেভেল থেকে? 7,708 মিটার। আচ্ছা, এরপরে যেটা বলেছে সেটা চায়নাতে অবস্থিত কুনলুন পর্বতমালা, এটাও কিন্তু বেশ দীর্ঘ, আর এটা মোটামুটি 7,000 মিটারের মতো উঁচু। আর রাশিয়ার কি বলেছে? উরাল পর্বতমালা, এটা হলো তোমার 1,895 মিটারের মতো উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে। তাহলে আমরা 4টাই জানলাম। উচ্চতার দিক থেকে প্রথম হলো হিমালয়, দ্বিতীয় হলো হিন্দুকুশ এশিয়ার ক্ষেত্রে বলছি, তৃতীয় হলো চীনের কুনলুন এবং চতুর্থ হলো উরাল পর্বতমালা রাশিয়ার। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালা, এটি কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। আচ্ছা, তো আমরা পাহাড় নিয়ে, পর্বত নিয়ে জানলাম। এবার কি নিয়ে জানবো? বিভিন্ন বিখ্যাত নদ নদী এশিয়াকে করেছে আরো বৈচিত্র্যময়। ইয়াংশিকিয়াং, হুয়াংহো, আমুর,
সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, টাইগ্রিস, ইউফ্রেটিস ইত্যাদি এশিয়ার উল্লেখযোগ্য নদ নদী। আচ্ছা, ইয়াংশিকিয়াং এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী যা পূর্ব এশিয়ার চীনে অবস্থিত। সরি, তাহলে ইয়াংশিকিয়াং সম্পর্কে জানলাম কি, এটা হলো বৃহত্তম এবং দীর্ঘতম নদী। কিসের? এশিয়ার বৃহত্তম এবং দীর্ঘতম নদী। আচ্ছা, ইয়াংশিকিয়াং আবার তোমার এশিয়ার জন্য যদি আমি চিন্তা করি তাহলে দীর্ঘতম, কিন্তু পুরো বিশ্বের কথা যদি চিন্তা করি তাহলে পুরো বিশ্বের মধ্যে তৃতীয় দীর্ঘতম নদী। এটা আমি তোমাদেরকে জাস্ট জানার জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, ইয়াংশিকিয়াং তো আমরা জানলাম। এবার কি বললো? দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য নদ নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হলো দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী। আচ্ছা, নদী সম্পর্কে আমাদের জানা হয়ে গেল। এবার আমরা কি জানবো? ভৌগোলিক বৈচিত্র্যের আরেক উপাদান হলো বনভূমি। পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ বন সুন্দরবন ও হিমালয়ের পাইন বনভূমি দক্ষিণ এশিয়ার গর্ব। আবার বোর্নিও রেইন ফরেস্ট দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয় বহন করে। এখানে যতগুলো তথ্য এখন পর্যন্ত পড়েছো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা কি জানবো মরুভূমি সম্পর্কে? এশিয়ার ভূভাগের আরো একটি বৈচিত্র্য হলো মরুভূমি। পশ্চিম এশিয়ার, এখানে তিনটা মরুভূমির কথা বলা আছে, দেখো। আরব মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি। এছাড়া গোবি মরুভূমি ও দক্ষিণ এশিয়ার থর মরুভূমি উল্লেখযোগ্য। তাহলে আমরা কি কি জানলাম? আরব মরুভূমি, গোবি মরুভূমি, থর মরুভূমি। আচ্ছা, এখানেও আমি তোমাদেরকে কিছু ছোট ছোট তথ্য দিই। যেমন তোমার আরব মরুভূমি যেটা, এটা কি বলেছে? এটা হলো বৃহত্তম মরুভূমি। এটা প্রায় 2.3 মিলিয়ন বর্গ কিলোমিটার। এরপরে দ্বিতীয় বৃহত্তম কোনটা? গোবি মরুভূমি। এটা হলো 1.3 মিলিয়ন বর্গ কিলোমিটার। যদি আমি ওদের ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলি, তোমার আরব মরুভূমি যেটা, এটা প্রচন্ড গরম এখানে এবং বালুময়। গোবি মরুভূমিতে আবার অনেক ঠান্ডা এবং এখানে বেশি পাথর। আর থর মরুভূমির কথা যেটা, থর মরুভূমিতে হলো তোমার প্রচুর মানুষ বসবাস করে। এটা তোমার ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। হ্যাঁ, এবং এখানে তোমার বিভিন্ন রকম জীববৈচিত্র্য, মরুভূমি হলো এখানে প্রচুর জীববৈচিত্র্য দেখা যায় এবং জনবহুল একটা মরুভূমি। আচ্ছা, আমরা জানলাম। এবার কি বলেছে? উপরের অনুচ্ছেদটুকু পড়ে নিচের ছক অনুযায়ী এশিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্যগুলোর নাম লিখি। তো চলো লিখে ফেলি। পর্বতমালার মধ্যে কি কি পড়লাম আমরা? হিমালয় পর্বতমালা, হিন্দুকুশ পর্বতমালা, কুনলুন পর্বতমালা, উরাল পর্বতমালা। বনভূমির মধ্যে কি পড়েছি? সুন্দরবন, হিমালয়ের পাইন বনভূমি, বোর্নিও রেইন ফরেস্ট। নদ নদী ইয়াংশিকিয়াং, ওয়াংহো, আমুর, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, টাইগ্রিস, ইউফ্রেটিস। আর মরুভূমির মধ্যে তিনটা পড়েছি, আরব মরুভূমি, গোবি মরুভূমি, থর মরুভূমি। হয়ে গেল। চলো বইতে ফিরে যাই। এখানে কি বলেছে? নিম্নের উল্লিখিত ভৌগোলিক উপাদানগুলো এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত ও কেন বিখ্যাত তা নিচের ছকে লিখি। তো চলো লিখে ফেলি। প্রথমে আমরা কি পড়েছি? ইয়াংশিকিয়াং, এটা কোথায় অবস্থিত? পূর্ব এশিয়া, তার মানে চীনে অবস্থিত। কেন বিখ্যাত? এটা এশিয়ার দীর্ঘতম ও বৃহত্তম নদী। সুন্দরবন কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়াতে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। হিমালয় কোথায় অবস্থিত? দক্ষিণ এশিয়া। যদি কান্ট্রি হিসেবে বলি তাহলে কোথায়? নেপাল। সুন্দরবন কোথায়? বাংলাদেশ। হিমালয় কেন বিখ্যাত? পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্ট এখানে অবস্থিত। আরব মরুভূমি পশ্চিম এশিয়া, এশিয়ার বৃহত্তম মরুভূমি। ব্রহ্মপুত্র দক্ষিণ এশিয়া, দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী। বোর্নিও রেইন ফরেস্ট দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচয় বহন করে। আচ্ছা, নিচের মানচিত্র 1 থেকে এশিয়ার বিখ্যাত নদী ইয়াংশিকিয়াং ও ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ও মানচিত্র 2 থেকে এশিয়ার বিখ্যাত পর্বতমালা সমূহ কোন কোন দেশে অবস্থিত তা লিখি। তো চলো লিখে ফেলি। ওকে,
ব্রহ্মপুত্র কোন কোন দেশ দিয়ে প্রবাহিত হয়েছে? চীনের, তিব্বত, ভারত, বাংলাদেশ। ইয়াংশি কিয়াং এটা কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? এটা প্রবাহিত হয়েছে চীন, তিব্বত মালভূমি। হিমালয় কোন দেশে অবস্থিত? নেপাল। হিন্দুকুশ কোথায় অবস্থিত? আফগানিস্তান। এবার দেখো এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য। প্রথমটা কি? জাপানের পোশাক। জাপানের পোশাক এটাকে ওরা কিমোনো নামে পরিচিত। এরপর দেখো ইন্দোনেশিয়ার পোশাক, ইরাকের পোশাক, ভারতের পোশাক। উপরের ছবি পর্যবেক্ষণ করে আমাদের পোশাকের সাথে অন্যান্য দেশের পোশাকের যে মিল অমিল তা লিখি। আচ্ছা, মিল। ভারত ও ইরাকের সাথে বাংলাদেশের পোশাকের মিল রয়েছে। ভারত ও বাংলাদেশের মেয়েরা শাড়ি পরে। ইরাকের মতো বাংলাদেশের মুসলিম মেয়েরাও বোরখা ও হিজাব পরে। অমিল, জাপান ও ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাকের সাথে আমাদের দেশের পোশাক সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, এশিয়া মহাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর। বিশ্বের অনেক প্রধান ধর্মের উৎপত্তিস্থল এই এশিয়া। এর মধ্যে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, কনফুসিয়ান ধর্ম উল্লেখযোগ্য। নানান ভাষায় কথা বলে এই মহাদেশের মানুষ। এশিয়ার মানুষের খাবার, পোশাক ও আচার অনুষ্ঠানে রয়েছে নানা বৈচিত্র্য। এই মহাদেশের মানুষদের কাছে পরিবারের গুরুত্ব অনেক। প্রায় বেশিরভাগ দেশেই যৌথ পরিবারের সংস্কৃতি দেখা যায়। এবার আমরা খুব সুন্দর করে বৈচিত্র্য জানবো। দেখো এশিয়ার যে 6টা ভাগ আছে সুন্দর করে বলেছে। দেখো মধ্য এশিয়া, এই অঞ্চলে ইসলাম প্রধান ধর্ম। মধ্য এশিয়ায় রাশিয়ান ভাষার ব্যবহার বেশি। পুরুষরা টিউনিক, শিরওয়ালের সাথে পাগড়ি এবং নারীরা স্কার্ফ পরে। এই অঞ্চলের প্রধান প্রধান খাবার হলো রুটি, নুডলস, মাংস, দুধ ও ফলমূল। আচ্ছা, এরপরে আমরা কি জানবো? এরপর আমরা অন্যান্য যে মহাদেশগুলো এশিয়ার মধ্যে আছে সেগুলো সম্পর্কেও জানবো। দেখো পরেই আছে কি? পশ্চিম এশিয়া। এই অঞ্চলের মানুষের প্রধান ধর্ম ইসলাম। প্রায় সব মানুষই আরবি ভাষায় কথা বলে। নারীরা আবায়া, কাফতান ও পুরুষরা বিসত ও মাথায় ঘুরতা পরেন। মুরগি, ভেড়া, দুম্বা, উটের মাংস, রুটি, খেজুর, কাবাব, শর্মা প্রচলিত খাবার। মাছবুজ এদের জনপ্রিয় খাবার। আচ্ছা, এরপরে আমরা জানবো দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ায় মূলত হিন্দু ও ইসলাম ধর্মের মানুষের বসবাস। হিন্দি, বাংলা, উর্দু ভাষার বহুল ব্যবহারের পাশাপাশি পশতু, তামিল ও সিংহলি ভাষার ব্যবহারও আছে। পুরুষরা ধুতি, লুঙ্গি, কুর্তা, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, শেরওয়ানি, শার্ট, প্যান্ট, টি শার্ট ও গেঞ্জি পরে। শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, বোরখা ও হিজাব মেয়েদের পোশাক। খাবারের তালিকায় আছে ভাত, রুটি, মাংস এবং সামুদ্রিক ও মিঠা পানির মাছ। দক্ষিণ এশিয়ার মানুষ সাধারণত মশলাযুক্ত খাবারে অভ্যস্ত। ভারত জুড়ে নিরামিষ ভোজীর সংখ্যা উল্লেখযোগ্য। বাংলাদেশ কিন্তু এই দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখানে তোমার টোটাল 8টা দেশ আছে। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা জানবো কি? উত্তর এশিয়া। এই অঞ্চলে খ্রিস্ট ধর্মের মানুষই বেশি। এখানকার প্রধান ভাষা রুশ। মেয়েদের পোশাকের নাম খুরি বুরিয়াট ও টার্কমেন। পুরুষদের পোশাক সয়াবিন, ডাল, মাছ, মাংস এখানকার অধিবাসীদের প্রধান খাবার। বুলিয়ান নামক স্যুপ খুব প্রিয়, ঐতিহ্যগত। আরও একটি খাবার হলো পেলমেনি। পূর্ব এশিয়া, এই অংশে বৌদ্ধ ধর্মের মানুষ সবচেয়ে বেশি। চীনাদের ম্যান্ডারিন ও জাপানিজ ভাষাই প্রধান। কিমোনো জাপানের ঐতিহ্যবাহী পোশাক, যেটা আমরা ছবিতে প্রথমটাতেই দেখলাম। হ্যাঁ, বর্তমানে পুরুষরা ট্রাউজার ও স্যুট এবং মেয়েরা
স্কার্ট ও ব্লাউজ ব্যবহার করেন। তাদের প্রিয় খাবার ভাত, সামুদ্রিক মাছ, সবজি, মাংস, সয়াবিন, নুডলস। সুশি জাপানের ঐতিহ্যবাহী খাবার। জাপানিরা রান্নায় তেল ও চর্বি ব্যবহার পরিহার করে এবং মাংস কম খায়। চীনাদের চাউমিন খুব প্রিয় খাবার। চাউমিন কিন্তু আমরাও এখন খাই খুব। দক্ষিণ পূর্ব এশিয়া, এই অঞ্চলে সংখ্যার দিক দিয়ে বৌদ্ধ ধর্মের পরেই ইসলাম ধর্মের মানুষের বসবাস। ভাষার পাশাপাশি ফিলিপিনো, বার্মিজ ভাষার ব্যবহার উল্লেখযোগ্য। সারং এই অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক। সারং নানা রূপে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। মেয়েদের পোশাক চাকরি, স্কার্টস, কালারহীন টপস। ভাত, সামুদ্রিক মাছ ও তাজা শাকসবজি এই অঞ্চলের খাবার। নাসি গরেং উত্তর পূর্ব এশিয়ার নাম করা খাবার। আচ্ছা, এই নাসি গরেং এখানে কিন্তু তোমরা ছবিতে পাবে, দেখো এটা তাহলে কোন জায়গার মানুষের খাবার বলেছে? দক্ষিণ পূর্ব এশিয়ার নাম করা খাবার। সুশি এটা হলো মোটামুটি জাপানিজ একটা খাবার। সরি, আরো আমরা দুটো খাবারের ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো পেলমেনি আর হলো মাছপুস। পেলমেনি হলো রাশিয়ান একটা ফুড, আর মাছপুস হলো তোমার এই যে বাহরাইন, কুয়েত, কাতার এই দেশের মানুষজন বেশি খেয়ে থাকে। আচ্ছা, পূর্বের পৃষ্ঠার তথ্যের আলোকে এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যের উপাদানগুলো নিচের ছকে লিখি। তো চলো লিখি। ধর্ম। ধর্ম কি কি ধর্মের মানুষ আছে? ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। ভাষা আরবি, বাংলা, হিন্দি, উর্দু, রুশ, ম্যান্ডারিন, জাপানিজ, বাহাসা, ফিলিপিনো, বার্মিজ সহ নানা ভাষা ব্যবহৃত হয়। পোশাক টিউনিক, শেরওয়াল, পাগড়ি, আবায়া, কাফতান, ঘুতরা, ধুতি, লুঙ্গি, শাড়ি, সালোয়ার, কামিজ, কিমোনো, সারং ইত্যাদি। কত রকম বৈচিত্র্য দেখো। খাদ্যাভ্যাস ভাত, রুটি, নুডলস, মাছ, মাংস, দুধ, ফলমূল, সামুদ্রিক খাবার, অনেক কিছু। আচ্ছা, এখন দেখো এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে। উপরে কোনটি কোন অঞ্চলের কিসের সাথে সম্পর্কিত তা নিচের ছকে লিপিবদ্ধ করি। আচ্ছা, উত্তর এশিয়া, এখানে আমরা ভাষার ক্ষেত্রে কিছুই পাইনি। খাবারের ক্ষেত্রে পেয়েছি বুলিয়ান, পেলেমেনি। পোশাকের ক্ষেত্রে পেয়েছি টার্কম্যান। দক্ষিণ এশিয়া, ভাষার ক্ষেত্রে পেয়েছি বাংলা, হিন্দি, উর্দু, পশতু। খাবারের ক্ষেত্রে কিছুই পাইনি। পোশাকের ক্ষেত্রে পেয়েছি ধুতি, পাঞ্জাবি, শেরওয়ানি। পশ্চিম এশিয়া, ভাষা আরবি, খাবার কি? খেজুর, মাসপুস, যেটা আমরা ছবিতে দেখলাম। পোশাক আবায়া, বিশদ। পূর্ব এশিয়াতে ভাষা কি? ম্যান্ডারিন। খাবার কি? চাউমিন, সুশি। পোশাক কিমোনো। দক্ষিণ পূর্ব এশিয়া, ভাষা বাহাসা, খাবার নাসি গরেং, পোশাক কিমোনো, সারং, চাকরি। আর মধ্য এশিয়া, এখানে আমরা ভাষাও কিছু পাইনি, খাবারও কিছু পাইনি, পোশাক পেয়েছি টিউনিক, শেরওয়াল। আচ্ছা, বইতে আবার ফিরে যাই। বইতে এখানে মূকাভিনয়ের জন্য দিয়েছে, এটা তোমরা করবে। আচ্ছা, এরপরে অনুশীলনীতে যাচ্ছি আমরা। প্রথমে আছে সঠিক উত্তর, এরপরে সত্য মিথ্যা, বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। আচ্ছা, তো পশ্চিম এশিয়ার অধিকাংশ মানুষ কোন ভাষায় কথা বলে? পশ্চিম এশিয়ার অধিকাংশ মানুষ আরবি ভাষায় কথা বলে। সারং এশিয়ার কোন অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক? সারং এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী পোশাক। হিন্দুকুশ পর্বতমালা কোথায় অবস্থিত? হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানে অবস্থিত। সুন্দরবন কি ধরনের বনভূমি? এটা হলো ম্যানগ্রোভ বনভূমি। আচ্ছা, তোমরা কি জানো যে ম্যানগ্রোভ মানে কি আসলে?
মানে এটা এটা তো তোমরা কিন্তু প্রায় দেখবা যে পড়ে থাকো যে ম্যানগ্রোভ বনভূমি জিনিসটা কি। সাধারণত তোমার সমুদ্র উপকূলবর্তী অঞ্চল অথবা নদীর কোনো মোহনা বা বদ্বীপ যেখানে তোমার জোয়ার ভাটার কারণে তোমার লবণাক্ত পানি প্রবেশ করে এবং ওখানের তোমার নরম নরম কাদা এবং পলিমাটি থাকে এবং ওখানে যে বনভূমিটা তৈরি হয় সেটাকেই ম্যানগ্রোভ বনভূমি বলা হয়। সাধারণত তোমার এই অঞ্চলের গাছপালাগুলো সমুদ্রের নোনা জল খেয়ে কিন্তু বেঁচে থাকে। এই জন্য দেখবা যে তোমার ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে তোমার নিউমেটোফোর অথবা শ্বাসমূল পাওয়া যায়। তো যারা একদম লবণাক্ত পানি নিতে পারছে না যে গাছগুলো, তোমার ওরা করে কি যে ওদের একটা শিকড় থেকে শ্বাসমূল বাতাসে উপরের দিকে কিন্তু বের হয়ে আসে এবং তারা ডিরেক্ট বাতাস থেকেই তোমার ওদের যে শ্বাসকার্যটা সেটা চালায়। সরি, সত্য হলে তার পাশে সত্য এবং মিথ্যা হলে তার পাশে মিথ্যা লিখো। এশিয়ার এক এক অঞ্চলে এক এক ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে। সত্য। ব্রহ্মপুত্র পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী। মিথ্যা। দক্ষিণ এশিয়ার প্রধান ভাষা রুশ। মিথ্যা। ইরান ও ইন্দোনেশিয়ার মানুষ একই ধরনের পোশাক পরিধান করে। মিথ্যা। মিয়ানমার বাংলাদেশের একটি প্রতিবেশী দেশ। সত্য। আচ্ছা, এখানে চলে যাই। আমারটাতে যেভাবে ছিল কি তোমার অ্যান্সার সহ লেখা ছিল, আমি তোমাদেরকে এইভাবে দেখাই দিই। একটু কেটে গেছে, সরি। এই যে হলো, দেখো আরব মরুভূমি কোথায় আছে? আরব মরুভূমি হলো এটা অ্যারাবিয়ান কান্ট্রিতে আছে, পশ্চিম এশিয়া। সুন্দরবন কোথায়? আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ কিসের অন্তর্ভুক্ত? সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এটা হবে হলো দক্ষিণ এশিয়া। বর্নিও রেইন ফরেস্ট এটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। আর ইয়াংশিকিয়াং এটা হলো পূর্ব এশিয়া। এবার আমরা প্রশ্ন উত্তর পড়ব। চলো, সংক্ষিপ্ত প্রশ্ন। এশিয়ার ভৌগোলিক ভিন্নতার তিনটি উপাদানের নাম লেখো। এশিয়া মহাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। এই ভিন্নতার প্রধান কয়েকটি উপাদান হলো পর্বতমালা। পর্বতমালার মধ্যে হিমালয় ও হিন্দুকুশ উল্লেখযোগ্য, যা পৃথিবীর উচ্চতম অঞ্চলগুলোর একটি। নদ নদী। নদ নদীর মধ্যে ইয়াংশিকিয়াং, গঙ্গা, ব্রহ্মপুত্র এশিয়ার জীবন ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরুভূমি। মরুভূমির মধ্যে আরব মরুভূমি ও গোবি মরুভূমি এশিয়ার শুষ্ক অঞ্চলের পরিচয় বহন করে। এই সকল উপাদান এশিয়ার প্রাকৃতিক পরিবেশকে বৈচিত্র্যময় করেছে। ইয়াংশিকিয়াং বিখ্যাত কেন? ইয়াংশিকিয়াং নদী এশিয়ার সবচেয়ে দীর্ঘ ও বৃহত্তম নদী হিসেবে বিখ্যাত। এটি পূর্ব এশিয়ার চীন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য ও গুরুত্বের কারণে ইয়াংশিকিয়াং বিশ্বব্যাপী পরিচিত। সরি। আচ্ছা, পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার দুটি পার্থক্য লিখি। পশ্চিম এশিয়ার ধর্ম প্রধানত ইসলাম ধর্ম প্রধান। পূর্ব এশিয়া বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি। ভাষার দিক দিয়ে পশ্চিম এশিয়াতে আরবি ভাষা প্রচলিত, পূর্ব এশিয়াতে ম্যান্ডারিন, চীনের ক্ষেত্রে ম্যান্ডারিন এবং জাপানের ক্ষেত্রে জাপানিজ। আচ্ছা, বাংলাদেশ এশিয়ার যে অঞ্চলে অবস্থিত তার সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অঞ্চলে অবস্থিত, যে সাংস্কৃতিক বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। ধর্ম। এই অঞ্চলের বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে, যার মধ্যে ইসলাম ও হিন্দু ধর্ম প্রধান। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে, ফলে ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠানে বৈচিত্র্য দেখা যায়। ভাষা। দক্ষিণ এশিয়ায় ভাষাগত বৈচিত্র্য লক্ষণীয়। বাংলাদেশের প্রধান ভাষা বাংলা হলেও এই অঞ্চলের অন্যান্য দেশে হিন্দু, উর্দু, পশতু, তামিল ও সিংহলি ভাষা ব্যবহৃত হয়। ফলে ভাষার ভিন্নতা এই অঞ্চলের সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করেছে। পোশাকের ক্ষেত্রেও রয়েছে বৈচিত্র্য। পুরুষরা সাধারণত লুঙ্গি, পাঞ্জাবি, কুর্তা, পায়জামা ও শেরওয়ানি পরিধান করে এবং নারীরা শাড়ি, সালোয়ার কামিজ, বোরকা ও হিজাব ব্যবহার করে।
আধুনিক পোশাক যেমন শার্ট, প্যান্ট ও টি শার্ট বর্তমানে জনপ্রিয়। খাদ্য, খাদ্যাভ্যাসে দক্ষিণ এশিয়ার মানুষ নিজস্ব স্বাতন্ত্র্য রয়েছে। এখানে ভাত প্রধান খাদ্য এবং এর সঙ্গে মাছ, মাংস, ডাল ও বিভিন্ন ধরনের সবজি খাওয়া হয়। মশলাযুক্ত খাবার এই অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয়। বাংলাদেশের মানুষ বিশেষ করে মাছ ভাতের জন্য পরিচিত। সব মিলিয়ে ধর্ম, ভাষা, পোশাক ও খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে দক্ষিণ এশিয়া একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল। বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্য এশিয়া মহাদেশকে কিভাবে বৈচিত্র্যময় করেছে তা বর্ণনা করো। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এবং এর ভৌগোলিক বৈচিত্র্য অত্যন্ত বৈচিত্র্যময়। এই মহাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান যেমন পর্বতমালা, নদ-নদী, বনভূমি ও মরুভূমি বিদ্যমান, যা এশিয়াকে অনন্য বৈচিত্র্য প্রদান করেছে। নিচে এশিয়ার বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্য দেওয়া হলো। এশিয়ার পর্বতমালা। এশিয়ার ভৌগোলিক গঠনে পর্বতমালার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এশিয়ার পর্বতমালার মধ্যে হিমালয়, হিন্দুকুশ ও কুনলুন উল্লেখযোগ্য। হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা, যেখানে মাউন্ট এভারেস্ট অবস্থিত। এইসব পর্বতমালা জলবায়ু, বৃষ্টিপাত ও নদীর উৎস নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়ার নদ-নদী। নদ-নদীর দিক থেকেও এশিয়া সমৃদ্ধ। ইয়াংসি কিয়াং, গঙ্গা, ব্রহ্মপুত্র ও টাইগ্রিস, ইউফ্রেটিস নদীগুলো কৃষি, যোগাযোগ ও জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইয়াংসি কিয়াং এশিয়ার বৃহত্তম ও দীর্ঘতম নদী। এশিয়ার বনভূমি। বনভূমির মধ্যেও বৈচিত্র্য দেখা যায়। দক্ষিণ এশিয়ার সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। হিমালয়ের পাইন বন দক্ষিণ এশিয়ার গৌরব। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার বর্নিও রেইন ফরেস্ট জীববৈচিত্র্যে সমৃদ্ধ। এসব বনভূমি বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। এশিয়ার মরুভূমি। পশ্চিম এশিয়ার আরব মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি। এছাড়া গোবি মরুভূমি ও থর মরুভূমির মধ্যে শুষ্ক অঞ্চলও রয়েছে, যেখানে জীবনযাত্রা ভিন্ন ধরনের। এইসব মরুভূমি বৈচিত্র্য সৃষ্টি করে। সুতরাং বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এশিয়া মহাদেশ বৈচিত্র্যে সমৃদ্ধ। তো ছোট্ট বাচ্চারা, আমাদের এই অধ্যায়টা ভালো মতো হয়ে গেছে। তোমরা এই অধ্যায়টা চেষ্টা করবে তাড়াতাড়ি পড়ে নিতে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে। আর বরাবরের মতো এক্সট্রা যেটা আছে সেটা আমি ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে দিয়ে দিব। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।